হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, অথচ অল্প এই পথে যেন শেষ হচ্ছিল না। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে প্রায় ৩.৫ ঘন্টার সমাবেশ স্থলে পৌঁছান তারেক রহমান। পুরোটা সময় এক মুহূর্তের জন্য বসেননি গণমানুষের এই নেতা। দলের নেতাকর্মীরা আশা করছেন তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বেলা প্রায় 12:30। স্ত্রী ও কন্যাকে ছেড়ে লাল সবুজের রঙে সাজানো বাসে চড়লেন দেশের রাজনীতির বরপুত্র তারেক রহমান, সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা। উদ্দেশ্য পূর্বাচল ৩০০ ফিটের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সমাবেশ স্থল। সেনাবাহিনী, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ধীরে ধীরে এগুতে থাকে বাস। সড়কের দুপাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অবস্থান। পতাকা, ফেস্টুন হাতে দৃপ্ত স্লোগানে মুখর তখন চারপাশ। নেতাকর্মী সহ লাখ লাখ সাধারণ মানুষের ভালোবাসায় মাত্র ৪ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে লাগলো ৩ ঘন্টারও বেশি। পুরোটা সময় বাসের সামনের দিকে দাঁড়িয়ে হাত নেড়ে অপেক্ষমান জনতাকে কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বাগত জানাতে আসা জনতা সে সময় তুলে ধরেন তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার কথা। ৪০ লক্ষ গার্মেন্টস শ্রমিকের নেতা তারেক রহমান বাংলাদেশে আসছে, আমরা অনেক খুশি, আনন্দিত। অনেক দিনের আশা ছিল আমরা নেতা দেশে আসলে আমরা সরাসরি দেখা করব। ইনশাল্লাহ আমাদের মনের আশা পুরা হয়েছে ইনশাল্লাহ। উনি যে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, নতুন একটা বাংলাদেশ দেবেন, পরিবর্তিত এক বাংলাদেশ দেবেন, রেডিক্যাল চেঞ্জ করবেন সংস্কারের মাধ্যমে। আশা করি জনগণ তারপর আস্থা রেখেছে এবং উনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন বলে আমি মনে করি। অবশেষে বিকেল 3:45 গাড়িবহরটি সমাবেশ স্থলে পৌঁছায়। প্রিয় নেতা গাড়ি থেকে মঞ্চে উঠতেই জনসমুদ্র হয়ে ওঠে মুহুর্মুহু স্লোগানের গর্জন। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। তারেক